আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের কাজ 4 এর উত্তর আমরা দেখে নিব। কাজ 4 এর শিরোনাম হচ্ছে জ্যামিতিক আকৃতি বুঝি ও পরিমাপ করি। এটা একটা একক কাজ। আর এখানে যে দিক নির্দেশনাগুলো রয়েছে তা হচ্ছে A4 সাইজের অথবা আয়তাকৃতি এক টুকরা কাগজ নাও। কাগজটি কর্ণ বরাবর কেটে 2টি অংশে ভাগ করো। অংশগুলোতে কোণ চিহ্নিত করো। A4 সাইজের কাগজের একটা নির্দিষ্ট মান থাকে। এই A4 সাইজের কাগজকে আমরা একদম কর্ণ বরাবর কাটবো। এরপরে যে দুইটা অংশ পাবো সেটা আমাদেরকে বের করতে বলেছে। ওকে, তো প্রথম প্রশ্ন হচ্ছে কেটে নেওয়া অংশ দুইটি কোন ধরনের জ্যামিতিক আকৃতি নির্দেশ করে এবং আকৃতি দুইটির বৈশিষ্ট্য লিখো। আমরা উত্তরে চলে যাই। তো আমাদের এখানে আমরা প্রথমেই জানি যে আমাদের বলেছে একটা A4 সাইজের কাগজ নিতে। A4 সাইজের কাগজটা নেওয়ার পরে যদি আমরা এভাবে কোণাকোণি বা কর্ণ বরাবর কাটি তাহলে আমরা দুইটা ত্রিভুজ পাবো, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি যে কেটে নেওয়া অংশ দুইটি ত্রিভুজ জ্যামিতিক আকৃতি নির্দেশ করে। কাগজটিকে যদি আমরা কর্ণ বরাবর কাটি তাহলে আমরা দুইটি ত্রিভুজ পাবো। এবার রয়েছে আকৃতি দুইটির বৈশিষ্ট্য লিখো। আমরা যেহেতু পেয়েছি ত্রিভুজ, তাহলে ত্রিভুজের বৈশিষ্ট্য কি? ত্রিভুজের 3টি বাহু থাকে এবং 3টি কোণ হয়। এরপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে বলেছে চাঁদার সাহায্যে যে কোনো একটি আকৃতির কোণগুলো পরিমাপ করে যোগফল নির্ণয় করো। এখন আমরা পেয়েছি দুইটা ত্রিভুজ। ত্রিভুজের 3 কোণের সমষ্টি হয় কত? 180 ডিগ্রি। সেটা যে ধরনেরই ত্রিভুজ হোক না কেন, সমকোণী বা স্থূলকোণী বা যাই হোক না কেন, 3টি কোণের মান 180 ডিগ্রি হয়। তোমরা তোমাদের যে ত্রিভুজ পাবে তার মাপ অনুযায়ী 3টি যোগফল বের করে ফেলবে। আমি এভাবে ডিরেক্ট লিখে দিয়েছি যে ত্রিভুজের কোণগুলোর যোগফল সর্বদা 180 ডিগ্রি হবে। পরবর্তীতে 3 নম্বরে বলেছে 2 নঙে উল্লেখিত আকৃতিটির বাহুগুলো যে কোনো এককে পরিমাপ করো এবং বাহুগুলোর মানকে হর ও লব হিসেবে ব্যবহার করে যতগুলো সম্ভব প্রকৃত ভগ্নাংশ তৈরি করো। আমরা যে ত্রিভুজটি এখানে পেয়েছি, এই ত্রিভুজের 3টা বাহু আছে আমরা আগেই জানি। 3টা বাহুর 3টা দৈর্ঘ্য আমরা আগে বের করব। এরপরে সেই দৈর্ঘ্য দ্বারা আমরা প্রকৃত ভগ্নাংশ তৈরি করব। তো আমরা প্রথমে লিখতে পারি যে আকৃতিটি হলো একটি ত্রিভুজ। ত্রিভুজের সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম 5 একক, ছোট বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 একক, অপর বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 একক। আর আমরা যদি বাহুগুলোকে সেন্টিমিটারে হিসেব করি তাহলে হয় 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। তাহলে আমার প্রকৃত ভগ্নাংশগুলো কি হবে? 4 ভাগের 3, 5 ভাগের 4 এবং 5 ভাগের 3। ঠিক আছে, এরপরে আমাদের কি বলেছে? আমাদের প্রকৃত ভগ্নাংশ বের করা শেষ। এবার বলেছে 3 নঙে প্রাপ্ত প্রত্যেকটি প্রকৃত ভগ্নাংশের 3টি করে গুণিতক নির্ণয় করো। আমাদের এই যে ভগ্নাংশগুলো পেয়েছি এগুলোর 3টি করে গুণিতক আমাদেরকে বের করতে হবে। গুণিতক মানে কি? ধরো তোমার কাছে সংখ্যা আছে 2, 2 এর গুণিতক হবে 4, আবার 4 এর গুণিতক কি হবে? 8, 3 এর গুণিতক কি হবে? 6, 9, 12 এরকম হচ্ছে গুণিতক হবে। ওকে, তাহলে এটাই হচ্ছে গুণিতক। এখন আমরা ভগ্নাংশের গুণিতকটা যদি বের করি, আমরা প্রথমে লিখে নিব যে আমাদের প্রাপ্ত ভগ্নাংশ হচ্ছে এইগুলো। প্রথম ভগ্নাংশ হচ্ছে 4 ভাগের 3। এর গুণিতক হবে কি? আমরা প্রথমে 1 দ্বারা গুণ করব, 4 ভাগের 3 পেয়েছি। 2 দ্বারা গুণ করব। আমাদের এই লেখাটা যদি আমরা এভাবে লিখি 3/4। এখন এই যে 2 আছে, এই 2টা কোথায় আছে? হরে আছে না লবে আছে? এটা অবশ্যই লবে আছে। তাহলে আমাদের কি আসে? এটার সাথে এটা গুণ করলে 3 দুগুণ 6 আর হয় 4। তোমরা চাইলে এটাকে আরও কাটাকাটি করতে পারো। 6/4 যদি হয়, এটাকে কাটাকাটি করলে কি হবে? 3/2। ঠিক আছে, এরপরে আবার আমরা 3 দ্বারা গুণ করেছি, তাহলে কি পেয়েছি? 3 3 9/4। ওকে, দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে 5 ভাগের 4। সেম ভাবে প্রত্যেকটার এভাবে আমরা 1 2 3 4 5 আকারে গুণ করতে থাকবো, তাহলে তার গুণিতকটা আমরা পাবো। তাহলে প্রথমে পেয়েছি 5 ভাগের 4, এরপরে 4 দুগুণে 8, তাহলে হয় 5 ভাগের 8, এরপরে 3 4 12 মানে 5 ভাগের 12। এরপরে তৃতীয় ভগ্নাংশ, এটা হবে তৃতীয় ভগ্নাংশ। হ্যাঁ, তো তৃতীয় ভগ্নাংশ হচ্ছে 5 ভাগের 3। এর গুণিতকগুলো আমরা সেম উপায়ে বের করব। আশা করছি বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে বলেছে 3 নঙে প্রাপ্ত প্রকৃত ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে লসাগু নির্ণয় করো। সমহর বিশিষ্ট ভগ্নাংশ মানে আমার প্রত্যেকটি ভগ্নাংশের হর সেম হতে হবে। এইখানে আমার 3টা ভগ্নাংশের 2টা ভগ্নাংশের হর সেম হলেও এই ভগ্নাংশের হর কিন্তু সেম না। এর জন্য আমার 3টা ভগ্নাংশের হরই সেম করতে হবে। এর জন্য আমরা কি করব? উভয় পাশে মানে লব আর হর
হরে কিছু একটা দ্বারা গুণ করব যার মাধ্যমে আমার সবগুলো হর সেম হয়। তো আমাদের এইখানে আছে 4, 4 এর সাথে 5 গুণ করলে হয় 20, এখানে ছিল 5, এখানে ছিল 5, উভয়ের সাথে 4 গুণ করলে হয় 20। তাহলে এইভাবে আমরা গুণ করলে কি পেয়ে যাই, 20 20, মানে হর সেম পেয়ে যাই। আর শুধুমাত্র হরেই গুণ করব না, আমরা যখন গুণ করব লব হর দুই পাশেই গুণ করব। তাহলে আমাদের তখন মান কি আসে, 20 ভাগের 15, 20 ভাগের 16 এবং 20 ভাগের 12। ঠিক আছে, তিনটা ভগ্নাংশ আমরা পেয়ে গেলাম, সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এখন এর লসাগু কি করব, তিনটার যদি আমরা সেম থাকে তখন লসাগু হয় 20, আর এরপরে আমরা 15 যোগ 16 যোগ 12 করি, তখন আমাদের উত্তরটা আসে 20 ভাগের 43। এটাই হচ্ছে আমাদের এই তিনটি ভগ্নাংশের লসাগু, যা হচ্ছে তোমাদের একক কাজ 2 এর সর্বশেষ কাজ। তাহলে তোমাদের একক কাজ 2 এর প্রশ্নটি আশা করছি বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন বাটনে প্রেস করে দিবে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।